আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রথম আলোর একটি রিপোর্ট। সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাপ্রধান। খবরে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত যুদ্ধ ও শহীদ যোদ্ধাদের পরিবারের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন। আজ মঙ্গলবার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন। সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। সেনাপ্রধান অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের মতো ভবিষ্যতেও দেশমাতৃকায় কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, সততা, মানবিকতাবোধ, নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই একাত্মবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আহরণ করে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে 72 জন আহত যুদ্ধ ও শহীদ পরিবারের সদস্যরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।